সারি সারি পর্বতমালা আর অপরূপ সৌন্দর্য সমাহারে সমৃদ্ধ ইউরোপের একটি দেশ সুইজারল্যান্ড। এটি ফেডারেল ধরনের একটি ছোট রাষ্ট্র। দেশটির আয়তন ৪১,২২৮ কিলোমিটার। স্থানীয় ভাষায় দেশটি সোয়াতিনি নামে পরিচিত। কিংডম অব সুইজারল্যান্ড ১৬৪৮ সালে রোমান সাম্রাজ্য থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে, তবে দেশটি প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে ১২৯১ সালে। দেশটির পশ্চিমে ফ্রান্স, উত্তরে জার্মানি, পূর্বে অস্ট্রিয়া ও দক্ষিণে ইতালি অবস্থিত। ২০১৬ সালে একটি পরিসংখ্যান অনুযায়ী মাত্র ৭৩ লাখ জনসংখ্যার এই দেশটি শিল্প, বাণিজ্য, ব্যাংক, বীমা ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। সুইজারল্যান্ডের রাজধানী বার্ন। দেশটির জনসংখ্যার প্রায় ৭৫% জার্মান অধিবাসী। এরা জার্মান ভাষায় কথা বলে। ২০% লোকের ভাষা ফ্রান্স, আর ৪%-এর ভাষা ইতালি। সুইজারল্যান্ডের রাষ্ট্রীয় ভাষা ৪টি: ফ্রান্স, জার্মান, ইতালিয়ান ও রোমান। এখন আমরা জানব সুইজারল্যান্ডে ইসলাম সম্পর্কিত চমৎকার কিছু তথ্য। ইউরোপে, বিশেষ করে স্পেনে ইসলামের আগমন ঘটে ৭১১ সালে। সেনাপতি তারিক ও মুসার নেতৃত্বে মুসলমানরা স্পেন অধিকার করে। স্পেনে ইসলামী শাসন প্রতিষ্ঠা লাভ করলে সুইজারল্যান্ডে মুসলিম উপনিবেশ কায়েম হয়। মুসলমানেরা প্রায় ৭০০ বছর স্পেন শাসন করে। ৮৮৯ সালে ২০ জন আরব বণিক বাণিজ্যের উদ্দেশ্যে স্পেন ত্যাগ করেন। তাদের জাহাজটি জ্বরের কবলে পড়লে তারা কোনোমতে উপকূলে ফেরে এবং তারা আল্পসের ঘন বনাঞ্চলে আশ্রয় নেয়। এরপর তারা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং একটি ক্ষুদ্র এলাকায় বসতি স্থাপন করে। বর্তমানে এই এলাকাটি সুইজারল্যান্ড রাষ্ট্র বলে পরিচিত। আরব বণিকদের আগমনের ফলে মুসলমানেরা এই এলাকায় ইসলামী সমাজ কায়েম করার সুযোগ পায়। তারা তখন আল্পস পর্বতমালার বিভিন্ন স্থানে টাওয়ার নির্মাণ করেছিল। এই পর্বতমালার একটি বড় অংশ আরবদের অধিকারে থেকে যায়। একজন ফরাসি ঐতিহাসিক রেনাল্ড তার বাই দি ওয়ে গ্রন্থে বলেছেন, আরব মুসলমানেরা মুসলিম স্পেনের বাইরে উত্তর ফ্রান্স, ইতালি ও সুইজারল্যান্ডে বসবাস করত। ১৪ শতকের মাঝামাঝি সময়ে পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে অনেক মুসলমান সুইজারল্যান্ডে গিয়ে বসবাস করতে থাকে। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক মুসলমান দেশটিতে পাড়ি জমায়। মুসলমানদের মধ্যে কিছু অগ্রসর লোক সুইস মানুষের মধ্যে ইসলাম প্রচার করায় স্থানীয় অনেক মানুষ ইসলামে দীক্ষিত হন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন সুইডিশ কবি ফ্রিজহফ সোয়ান। তিনি ডে অ্যান্ড নাইট বইয়ের প্রখ্যাত লেখক। ইসলাম গ্রহণের আগে ফ্রিজহফ সোয়ান আলজেরিয়ায় চলে যান এবং সেখানে ইসলাম গ্রহণ করেন। পরবর্তীকালে সোয়ান সুইজারল্যান্ডে প্রত্যাবর্তন করেন এবং ইসলাম প্রচারের কাজে মনোনিবেশ করেন। সুইজারল্যান্ডে ইসলাম প্রচারের কাজ এগিয়ে গেলে অনেক সুইস অধিবাসী ইসলাম গ্রহণে এগিয়ে আসেন, ফলে দিন দিন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। তাছাড়া দুনিয়ার বিভিন্ন দেশ থেকেও মুসলমানেরা প্রবাসী হিসেবে সুইজারল্যান্ডে এসে বসতি স্থাপন করে। ১৩৭১ হিজরি ১৯৫১ সালের একটি হিসাব অনুযায়ী সুইজারল্যান্ডে মুসলিম জনসংখ্যা ছিল মাত্র ২,০০০। ১৯৫০ থেকে ১৯৬০ সালের মধ্যে ব্যাপক মুসলমানদের উপস্থিতি লক্ষ্য করা যায় জেনেভায়। আল্পস ও জুরা পর্বতমালা বেষ্টিত একটি আধুনিক শহর। এটি বিশ্ব কূটনীতি ও ব্যাংকিংয়ের জন্য বিখ্যাত। এর জনসংখ্যা ১,৯৪,০০০। ১৯৮০ সাল থেকে ১৯৯০ সালের সুইজারল্যান্ডে ব্যাপক হারে মুসলিম নাগরিক বৃদ্ধি পায়। ফলে ১৯৮০ সালে দেশটিতে মুসলিম জনসংখ্যা যেখানে ছিল মাত্র ৫৬,০০০, জনসংখ্যার ০.৯%, তা ১৯৯০ সালে বেড়ে হয় প্রায় ৬ গুণ। বর্তমানে দেশটিতে মুসলমানের সংখ্যা প্রায় ৪ লাখ। এর মধ্যে ৮৮.৩% প্রবাসী মুসলিম। প্রবাসীদের ৫৬.৪% সাবেক যুগোস্লাভিয়ার নাগরিক, বিশেষ করে বলকান ও কসোভোর নাগরিক। ৬% তুরস্ক ও ৩.৪% আফ্রিকা মহাদেশ থেকে আগত। মুসলমানদের মধ্যে প্রায় ১০,০০০ স্থানীয় অধিবাসী। এখন আমরা জানব সুইজারল্যান্ডে ইসলামী প্রতিষ্ঠান সম্পর্কিত কিছু তথ্য। সুইজারল্যান্ডে প্রথম মসজিদ স্থাপিত হয় ১৯৬৩ সালে জুরিখে। সুইজারল্যান্ডের অন্যতম শহর জেনেভায় নামাজের ব্যবস্থা হিসেবে একটি ইসলামিক সেন্টার প্রতিষ্ঠা করা হয় ৭০-এর দশকে, তবে এটি বেশি দিন টেকেনি। ১৯৭২ সালে ১৩৯২ হিজরি সুইজারল্যান্ডে মসজিদ প্রতিষ্ঠার জন্য প্রথম ইসলামিক সংগঠন প্রতিষ্ঠা লাভ করে। এই সংগঠনের কমিটি সুইজারল্যান্ডের মসজিদ ও ইসলামী সেন্টার নির্মাণের অনুমোদনও পেয়েছিল। সৌদি আরবের বাদশাহ কিং ফয়সাল ইবনে আব্দুল আজিজ আল সৌদ ১৯৭৩ সালে সুইজারল্যান্ড সফর করেন। তিনি ইসলামিক সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটি কিং ফয়সাল সেন্টার নামেও পরিচিত ছিল। সেন্টারে একটি লাইব্রেরি ও একটি ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করা হয়। মুসলিম ছেলে মেয়েদের এখানে বিনা খরচে লেখাপড়ার সুযোগ দেওয়া হয়। পত্রিকার মাধ্যমে সংখ্যালঘিষ্ঠ মুসলমানদের ঈমান আকিদা রক্ষার চেষ্টা করা হয়। উল্লেখ্য, ১৯৭৮ সালে ১৩৯৮ হিজরি মোতাবেক জেনেভায় ইসলামিক সেন্টারটি নির্মাণ করা হয়। সৌদি আরবের বাদশাহ
কিং খালিদ ইবনে আব্দুল আজিজ আল সৌদ এই সেন্টারের উদ্বোধন করেন। সুইজারল্যান্ডে 1980 সালের দিকে বিভিন্ন সংগঠন গড়ে ওঠেন। 1990 সাল থেকে 2000 সালের মধ্যে অনেক ইসলামিক সংগঠন সুইজারল্যান্ডে প্রতিষ্ঠিত হয়। সুইজারল্যান্ডে ইসলাম প্রভাব দিন দিন বেড়েই চলছে। দুনিয়ার বিভিন্ন দেশ থেকে মুসলমানরা কাজের প্রয়োজনে, পড়ালেখার জন্য অথবা গবেষণার কাজে দেশটিতে যাওয়ার সুযোগ পাচ্ছে। এটা মুসলমানদের সংখ্যা বৃদ্ধির একটি বড় কারণ। তাছাড়া বর্তমান পতনশীল ইউরোপের বেলাভূমিতে যে হতাশা ও ক্ষয়ের সূচনা হয়েছে, তার কারণে মানুষ ইসলামের কালজয়ী আদর্শের দিকে ধাবিত হচ্ছে। সুইজারল্যান্ডের বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী 2050 সালের মধ্যে দেশটিতে জনসংখ্যা গিয়ে দাঁড়াবে 15 লাখে। আমরা প্রত্যাশা করি একদিন সুইজারল্যান্ডের মুসলমানেরা শক্ত ভিত্তি রচনা করবে এবং দেশটির উন্নতি ও সমৃদ্ধিতে ভূমিকা পালনে সক্ষম হবে। সম্মানিত ভিউয়ার্স, সুইজারল্যান্ডে ইসলাম সম্পর্কিত এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। সর্বোপরি ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, চাইলে সবার সাথে শেয়ার করতে পারেন এবং নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।